বাংলাদেশের লাগাতার যেভাবে হিন্দু নিপীড়ন চলছে তার মধ্যেই ফের যুদ্ধজিগির। প্রাক্তন সেনা কর্তাদের পর এবার বাংলাদেশের প্রাক্তন পুলিশ কর্তাদের মুখেও যুদ্ধজিগির। ফের সেভেন সিস্টার দখলের মতন হাস্যকর আস্ফালন করলেন। প্রয়োজনে আমরা ফের যুদ্ধে নামতে তৈরি, এমনই হুঙ্কার দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন পুলিশ কর্তারা। আমাদের দেশ, আমাদের সার্বভৌম আমরা রক্ষা করে চলবো। আমরা সেভেন সিস্টার প্রয়োজনে তাদের যে সেভেন সিস্টার তারা ধ্বংস করে দেবো। আমরা দেশের জন্য জীবন দিব, প্রয়োজনে আবার আরেকটা যুদ্ধ করবো। আপনাদের সময় বাংলাদেশ ভারত সম্পর্ক কেমন ছিল? আপনাদের সময় ভারত বাংলাদেশ সম্পর্ক কেমন ছিল? ভারত আমাদের প্রতিবেশী বন্ধু, আমাদের প্রতিবেশী বন্ধু, কিন্তু তারা বন্ধু সুলভ আচরণ করছে না, তারা আমাদের সাথে বৈমাত্র সুলভ আচরণ করছে। ঠিক দুদিন আগেই দুই দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হয়েছে, কিন্তু তারপরেও পরিস্থিতির যে কোনো পরিবর্তন হয়নি সেটা বারবার চোখে আঙুল দিয়ে দেখে দিচ্ছে একের পর এক ঘটনা। ইসকনের ভক্ত হওয়াটাই যেন বাংলাদেশে অপরাধ হয়ে উঠেছে। বাংলাদেশে সেই অত্যাচারের ভয়ে পালিয়ে এলো এক হিন্দু নাবালিকা। আর এখানেই শেষ নয়, মৌলবাদীদের ক্রমাগত হামলার মুখে পড়ে প্রাণ বাঁচাতে এবার আশ্রয় বাংলাদেশ। নদী সাঁতরে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা হিন্দু যুবকের, যদিও বিএসএফ তাকে শেষ মুহূর্তে আটক করে। অর্থাৎ বুঝতেই পারছেন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে প্রাণ বাঁচাতে ভারতে আশ্রয় নিতে চাইছেন কেউ কেউ। গোটা বিষয়টা খুব আনফর্চুনেট। আপনারা বুঝতে পারেন কি একা মেয়ে 17 বছর নাবালিকা, ও আগে ওকে কেন এখানে আসতে হলো? আমি যত জানি ওনার মা বাবা দুইজনই খুব অসুস্থ বাংলাদেশে, ওদেরকে হুমকি দেওয়া হচ্ছিল। ওরা ভয়েতে মেয়েকে বলেছে কি তুমি ভারতে চলে যাও আমাদের রিলেটিভের পাশে, কেন কি এখানে তুমি সুরক্ষিত থাকতে পারবে না, আমরাও তোমার রক্ষা করতে পারবো না। সেই কন্ডিশনে ও এটা ক্রস করেছে, কিন্তু আমরা দেখলাম কি এখন ও কাস্টাডিতে মনে আছে, কোর্টে প্রডিউস করা হবে। তো এটা খুব আনফর্চুনেট। আমরা যাচ্ছি কি ওরা তো নিজে ইচ্ছা থেকে শখে ঘুরতে আসছে না, ওখানে পরিস্থিতি খুব ভয়ঙ্কর, সেই জন্যে নিজেকে বাঁচাতে আসছে। তো এটাই আমাদের অনুরোধ গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে, এরকম যে কেস আছে ওটা খুব একটা কনসিডার করা দরকার। ওনাকে রিলিজ করে, ও মেয়েকে রিলিজ করে ওনার রিলেটিভ যে আছে ওনার পাশে পাঠানো দরকার। প্রাক্তন সেনাকর্তারা বলছেন 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব, আমাদের সঙ্গে ভারত কেন, আমেরিকাও পারবে না। প্রাক্তন পুলিশ কর্তারা বলছেন যে আমরা প্রয়োজনে আবার যুদ্ধ করব, সেভেন সিস্টার দখল করব। সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, বাংলাদেশ সরকার থাকতে এই ধরনের বারবার যুদ্ধজিগির কেন উঠছে? এদিকে বাংলাদেশের যুদ্ধজিগির হাস্যকর বলে কটাক্ষ করলেন বাংলাদেশেরই সাংবাদিক। ভারতের সঙ্গে ভালো সম্পর্কে চলতেই হবে বাংলাদেশকে, ওপারে ভারত বিরোধী কার্যকর বন্ধে ইউনুসকে সক্রিয় হতে হবে, মন্তব্য বাংলাদেশের সাংবাদিক সৈয়দ বদরুল এহসানের। এরা কিন্তু ফ্রিঞ্জ বেনিফিট। বাংলাদেশের যে সংখ্যাগুরু জনগণ, এরা কিন্তু যেমন ভারতের ভূমিকা 1971 সালে আমরা শ্রদ্ধা সহকারে স্বীকার করি, এবং আমরা এটাও জানি 1971 সালের যুদ্ধে বাংলাদেশ না হলেও 17,000 থেকে 20,000 ভারতীয় সৈন্য প্রাণ দিয়েছেন। এই যে কথাবার্তা বলা হচ্ছে ভারত বিরোধী স্লোগান, কলকাতাকে 4 দিনে দখল করবে, এগুলো কিন্তু হাস্যকর। এটা কিন্তু আমরা সবাই এগুলো হেসে উড়িয়ে দিচ্ছি যে যারা ভারত বিরোধী আন্দোলন করছে, ভারতীয় শাড়ি পরাচ্ছেন, এরা কিন্তু হাসির পাত্র হয়ে যাচ্ছেন।